أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده مصلي ومسلما هو المستغاث أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم দূরে এবং কাছের দেশে এবং বিদেশের সকল শ্রোতাবিন্দু আমি আপনাদেরকে সালাম দিচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত প্রশংসা করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ কোটি কোটি দরুদ প্রেরণ করতেছি। আমি রমজানের ফজিলতের উপর ব্যাখ্যামূলক একটি হাদিস আপনাদেরকে একটা হাদিসের ব্যাখ্যা করব। আপনারা এটা শুনেছেন, আমি একটু ব্যাখ্যামূলক আজকে অনুবাদ এবং ব্যাখ্যামূলক একটু আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমালি ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেক নেক আমল, প্রত্যেক ভালো কাজ, ইউদাআফুল হাসানাতু, একটি নেকি বিআশরি আমসালিহা, একটি নেকি 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, ইলা সাবি মিয়াতি দিফিন, এবং 10 গুণ থেকে 700 গুণ থেকে বাড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ প্রত্যেক বনি আদমের নেক আমলকে, একটি নেক আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। ইলা মাশা আল্লাহ, আল্লাহ চাইলে আরো বেশি বাড়িয়ে দিতে পারে। ইয়াকুনুল্লাহু, আল্লাহ বলেন, ইল্লা সাওমু, রোজা ছাড়া। নামাজ পড়ি আমরা জান্নাত পাওয়ার জন্য, যাকাত দিই জান্নাত পাওয়ার জন্য, হজ করি জান্নাত পাওয়ার জন্য, এবং যিনি জান্নাতের মালিক সে আল্লাহ বলেন রোজার ব্যাপারটা ভিন্ন, ফাইন্নাহু লি ওয়ানা আযি বিহি, বান্দা রোজা আমার জন্য রাখে, আমি সেই রোজার প্রতিদান আমার কুদরতি হাতে দেব। সুবহানাল্লাহ। ইয়াদু শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, সে রোজাকে রেখেছে আমার সন্তুষ্টির জন্য, আমার সন্তুষ্টির জন্য। তার অন্তরের মধ্যে যেই খামভাব আছে, কুপ্রবৃত্তি আছে, এবং তার খাদ্য এটা ছেড়ে দিয়েছে। যেমন ধরুন, একজন মানুষ যদি খালি ঘরের মধ্যে থাকে, তার সামনে আপেল আছে, তার সামনে আঙ্গুর আছে, তার সামনে ফ্রিজের মধ্যে খানা আছে, পানি আছে, কিন্তু সে খায় না কেন? সে মাত্র একমাত্র
আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে সে কি খায় না, খানা খায় না। এই জন্য বলেন, বন্দা আমাকে ভয় করে, যেহেতু খানা ছেড়ে দিয়েছে, সামনে স্ত্রী আছে, স্ত্রীর কাছে যাচ্ছে না, এই জন্য আমি রব্বুল আলামিন রোজার প্রতিদান আমি নিজেই দেব। সুবহানাল্লাহ, রোজার কত গুরুত্ব। লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতারের সময় খুশি। ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হচ্ছে আল্লাহর সাথে মোলাকাতের সময়। ওয়ালা খুলুফুন ফামুস সাইমে, এবং রোজাদারের মুখের দুর্গন্ধ আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আল্লাহর নিকট মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধ। আমি বললাম একটু ব্যাখ্যামূলক, আমি হাদিসটার একটু ব্যাখ্যা যাব। রমজান রোজা ফরজ হয়েছে শাবান মাসের দ্বিতীয় হিজরিতে। রোজার আবিধানিক অর্থ কি? রোজা শব্দের শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে এমসাক, বিরত থাকা। শরীয়তের পরিভাষায় রোজা বলা হয় হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল মাগরিবি মা নিয়ত, অর্থাৎ নিয়ত সহকারে সুবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত খানা ফানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে শরীয়তের পরিভাষায় কি বলা হয়? রোজা বলা হয়। এখানে একটা জিনিস আমি বলেছি, রোজার মধ্যে কিন্তু নিয়ত ফরজ। 30 রোজায় 30 নিয়ত ফরজ। আমরা সে সম্পর্কে মাসালা আসবো পরে, এখন যাচ্ছি না। এটা রোজা কাকে বলে একটু রোজার সংজ্ঞা দিলাম। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে আসসামুলি আনা আজিজি বিহি, এই কথা দ্বারা মুহাদ্দিসিনে কেরামরা কি বুঝাতে চেয়েছেন, যারা হাদিসের ব্যাখ্যাকার আছেন ওরা কি বুঝাতে চেয়েছেন? 1 নম্বর, কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক ইবাদতের মধ্যে রিয়া আছে, লোক দেখানো আছে। যেমন নামাজ, এটার মধ্যে লোক দেখানো আছে। যাকাত, এটার মধ্যে লোক দেখানো আছে। হজ, এখানে লোক দেখানো আছে। কিন্তু রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতের মধ্যে লোক দেখানো নাই। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা ফিস সাওমি রিয়াউন, রোজার মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানো নাই। অতএব রোজা আমার জন্য, অতএব রোজার প্রতিদান আমি দেব। দ্বিতীয় একটা কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ হচ্ছে আল্লাহ খায় না, পান করে না, আল্লাহ এই সমস্ত আল্লাহ এই কাজগুলো করে না। বান্দা যখন রোজার আগে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, আল্লাহ বলেন সিবাগাত আল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। বান্দা যেহেতু আমার রঙে রঙিন হয়ে গেছে, এই জন্য মুহাদ্দিসিনে কেরামরা বলেন, এই জন্য রোজার প্রতিদান আমি নিজেই দেব। একটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে এই হাদিসের আসসামুলি ওয়ানা আজিবিহি এটা ব্যাখ্যা করলাম।